দেখতে পাচ্ছ সাইডে যে দিদিভাই রয়েছে, এই যে দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড ক্রিয়েশনস। ঠিক আছে, চ্যানেলের নাম হচ্ছে ওয়ার্ল্ড ফুড ক্রিয়েশনস। তো সবার প্রথমে বলি যে দিদিভাই তুমি কোথা থেকে বলছো, তোমার বাড়ি কোথায়? আমি মধুমিতা দা, বাড়ি মালদা, থাকি কর্মসূত্রে কলকাতা 5 জায়গাতে। আচ্ছা, তোমার বাড়ি মালদাতে আর এখন আপাতত তুমি কলকাতাতে রয়েছো, তাই তো? তো এই যে তুমি চ্যানেলটা তৈরি করেছো, কতদিন আগে চ্যানেলটা তৈরি করেছো? আমার চ্যানেলটার বয়স 1 বছর 2 মাস, 1 মাস মতো, 1 বছর কমপ্লিট। আচ্ছা, এই যে 1 বছর ধরে তুমি যে চ্যানেলটা তৈরি করেছো, 1 বছর ধরে চ্যানেলে কাজ করছো, মানে ডেইলি কাজ করছো নাকি গ্যাপ ছিল মাঝে? মানে কিছু সময় এক একদিন গ্যাপ হয়ে গেছে, তারপর আমি আপনার ভিডিওগুলো দেখতে দেখতে জানতে পারি যে গ্যাপ দেওয়া যাবে না। তারপরে আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পারি, তারপর সেগুলো কন্টিনিউ করার চেষ্টা করি। কিছু কাজের জন্য এখন 1-2 দিন গ্যাপ পড়েছে। আচ্ছা, মানে 1-2 দিন গ্যাপ করেছে, এছাড়া একটানা 1 মাস বা একটানা 20 দিন 25 দিন এরকম গ্যাপ, ওরকম কি হয়েছে কখনো? গ্যাপ পড়েনি আমার ভিডিও। আচ্ছা, ঠিক আছে। তো দেখো এই যে দিদিভাইয়ের চ্যানেলে আমি যাচ্ছি, দেখো 447খানা ভিডিও দিয়ে ফেলেছে। ঠিক আছে, সাবস্ক্রাইবার হয়েছে কত? 332টা সাবস্ক্রাইবার হয়েছে। ঠিক আছে, এবার সবার ফার্স্টে আমি তোমাদেরকে দিদিভাইয়ের চ্যানেলের এই ডেসক্রিপশান বক্সটা একটু দেখিয়ে দিই। দেখো দিদিভাই কী ধরনের ভিডিও করে, এখানে কিন্তু কুকিং রিলেটেড ভিডিও করে, বিভিন্ন রেসিপির ভিডিও করে। ঠিক আছে, তো দেখো যেহেতু রেসিপির ভিডিও করে, কুকিং রিলেটেড চ্যানেল, তাহলে কুকিং রিলেটেড চ্যানেলে অ্যাবাউট সেকশনটা তোমাদের কিভাবে লিখতে হবে সেটা তোমরা কিন্তু অনেকেই জানো না। তো এই দিদিভাই থেকে তোমরা আইডিয়াটা নিতে পারো। দেখো এখানে মোর সেকশন আমি ক্লিক করছি, এবার চলে আসলাম ডেসক্রিপশান বক্সে। এবার এখানে দেখো কিভাবে লিখেছে যে আমার চ্যানেলে আপনারা সুন্দর নতুনত্ব খালি জলদি যে কোনো রেসিপি, মুখরোচক বিভিন্ন আইটেম, টাইম পাস, টিফিন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আড্ডার সাথে হাতে বানানো সুন্দর সুন্দর জিনিস, হ্যান্ডক্রাফটেড আইটেম। তো এইগুলো তুমি লিখেছো, ঠিক আছে। তো এরকম যাদের চ্যানেল রয়েছে কুকিং চ্যানেল, বা তোমরা যারা হ্যান্ডক্রাফটেড চ্যানেল তোমরা তৈরি করেছো, তোমরা এই ধরনের নিজেদের আইডিয়া মতো তোমরা লিখে নেবে। ঠিক আছে, এটা কিন্তু মাস্ট লিখতে হবে, না হলে কিন্তু চ্যানেল মনিটাইজে প্রবলেম হবে। ঠিক আছে, অনেকেই কিন্তু কিছুই লেখো না, সাদা থাকে। তো তোমার ডেসক্রিপশান বক্সটা ওকে রয়েছে, কোনো প্রবলেম নেই। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাকে আমি যাচ্ছি, যাওয়ার পর এবার আমি কন্টেন্ট সেকশানে যাচ্ছি। দেখো এখানে লং ভিডিও আপলোড করা হচ্ছে এবং শর্টস ভিডিও আপলোড করা হচ্ছে। ঠিক আছে, তো লং ভিডিওগুলো তুমি যেহেতু আপলোড করছো, এগুলো লংয়ে যাচ্ছে, তো তোমার ভিডিওগুলো কিন্তু সঠিক রেশিও কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর এগুলো যেহেতু লং ভিডিও, তো একটারও কিন্তু থাম্বনেল নেই। কী কারণে থাম্বনেল নেই? থাম্বনেল তো তুমি তৈরি করছো না, তাই তো? আলাদা করে তো থাম্বনেল তৈরি করছো না। আর যে লং ভিডিওগুলো তুমি তৈরি করছো, তুমি ফোনটাকে এভাবে করে লং ভিডিওগুলো তৈরি করছো। তোমাকে কি করতে হবে, যখন লং ভিডিও করবে তখন ফোনটাকে এভাবে করে ক্যামেরা করতে হবে। ঠিক আছে, এভাবে ক্যামেরা করতে হবে। যখনই আমি তোমার ভিডিওটা ওপেন করব, দেখো আমি তোমার ভিডিওটা আমি ওপেন করছি, ওপেন করার পর দেখো এইরকম লাগছে। লং ভিডিওগুলো কিন্তু এইরকম দেখতে মানুষ পছন্দ করে না। ঠিক আছে, ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। এবার আমি দেখব তোমার টাইটেলগুলো ঠিক আছে কিনা। তো একটা ভিডিও আমি ওপেন করি। এবার দেখো টাইটেলে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে টাইটেলটা তুমি দিয়েছো যে জন্মদিন উপলক্ষে পুজো দেওয়া থেকে কেক কাটার আনন্দ মুহূর্ত। ঠিক আছে, বার্থডে সেলিব্রেশন, ঠিক আছে, কিন্তু এখানে হ্যাশট্যাগ যে ইউজ করছো টাইটেলের মধ্যে, লং ভিডিওর জন্য লং ভিডিওতে হ্যাশট্যাগ কিন্তু ইউজ হবে না টাইটেলে, বুঝতে পেরেছো? শর্টস ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ হবে। হ্যাঁ, শর্টস ভিডিওতে যখন টাইটেল লিখবে তখন তার টাইটেলের পরে তুমি হ্যাশট্যাগ ইউজ করবে, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল শর্টস, এরকম হ্যাশট্যাগ ট্রেন্ডিং শর্টস, ওগুলো ইউজ করবে। কিন্তু লং ভিডিওতে হ্যাশট্যাগ কিন্তু দেওয়া যায় না, টাইটেলে কিন্তু হ্যাশট্যাগ দেওয়া যায় না। দেখতে পাচ্ছ এই দিদিভাই কিন্তু হ্যাশট্যাগ দিয়ে টাইটেল লিখেছে, এরকম কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, হ্যাশট্যাগটা তুমি কোথায় দেবে? ডেসক্রিপশানে তুমি হ্যাশট্যাগ দেবে। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস নোটিস করো, এই যে দিদিভাই যে চ্যানেলের নামটা রেখেছে, দেখো নামটা হচ্ছে কি ওয়ার্ল্ড ফুড ক্রিয়েশনস, তারপর আবার হ্যাশট্যাগ দিয়েছে। এই যে নামের পাশে যে তুমি দুটো হ্যাশট্যাগ দিয়েছো তোমার চ্যানেলের নামের পাশে, এইগুলো কিন্তু দেওয়া ঠিক নয়। কারণ দিলে কি হয়, সার্চে কিন্তু আসে না। যখন তোমার চ্যানেলের নাম যদি কেউ সার্চ করে যে ওয়ার্ল্ড ফুড ক্রিয়েশনস, তো কেউ কিন্তু তারপরে হ্যাশট্যাগ দিয়ে কেউ কিন্তু লিখবে না, সার্চ করবে না। ঠিক আছে,
তো এই হ্যাশট্যাগ দুটো তো তুমি যদি কেটে দাও তাহলে আরও খুব ভালো হয়, তোমার চ্যানেলটা আরও সার্চে যাবে। বুঝতে পেরেছো? যে এরকম হ্যাশট্যাগ কিন্তু এরকম নামের পাশে কিন্তু কেউ ইউজ করে না, ঠিক আছে? এটা আমি তোমাকেই ফার্স্ট দেখলাম। তো এখানে দেখো চ্যানেলের নামটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড ক্রিয়েশনস, মানে একটা কুকিং চ্যানেল। তারপর এখানে ডেসক্রিপশানসে এখানে ব্যানারও দেখো, ব্যানারও কিন্তু এই যে একটা চাউমিনের বা কুকিং রিলেটেড একটা ফটো দিয়েছে। তো তারপরে দেখো এখানে কিন্তু তুমি শুধুমাত্র চ্যানেলের নাম দিয়েছো, একটা রান্নার চ্যানেল হিসাবে চ্যানেলের নামটা তুমি সিলেক্ট করেছো, কিন্তু ভিডিওগুলো দিচ্ছ তুমি কিন্তু মিক্সড। কখনো তুমি বার্থডে সেলিব্রেশন করছো, বা কখনো তুমি ঘুরতে যাচ্ছ, তোমার চ্যানেলটা আমি দেখলাম, কখনো মিনি ব্লগ দিচ্ছ, কখনো বা রান্নার ভিডিও দিচ্ছ, কখনো বা হ্যান্ডক্রাফটেড এই সমস্ত ভিডিও দিচ্ছ। তো তোমার চ্যানেলটা কিন্তু একটা মিক্স কন্টেন্ট হয়ে গেছে, মিক্স ক্যাটাগরি হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো ওই জন্য যে কোনো একটা নিশ তোমাকে সিলেক্ট করতে হবে, একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। হয় তোমাকে রান্না, এই যে তুমি যেভাবে রান্নার ভিডিও করছো এভাবে রান্নার ভিডিও করতে হবে, ঠিক আছে? তো তোমার এক একটা ভিডিও আমি দেখেছি যে এক একটা মানে রান্নার ভিডিও দেখাচ্ছ বা কিছু দেখাচ্ছ, সাথে ভয়েস ওভার দিচ্ছ ব্যাকগ্রাউন্ডে, তো সেই ভিডিওগুলো সুন্দর হচ্ছে, সেই ভিডিওগুলো ভালো লাগছে। কিন্তু যেইগুলো এই যে এমনি ধরো ছবি টবি দিচ্ছ বা মিনি ব্লগ করছো, তো যেই মিনি ব্লগে তুমি সাউন্ড দিচ্ছ সেগুলো ঠিক আছে, কিন্তু একই চ্যানেলে মিনি ব্লগ এবং রান্না এই দুটো কিন্তু রাখা যাবে না। বুঝতে পেরেছো? আর যেহেতু তোমার চ্যানেলের নামটা তুমি দিয়েছো যে ফুড নিয়ে, ওয়ার্ল্ড ফুড ক্রিয়েশনস, তো তুমি যদি চ্যানেলটা এমনি মিনি ব্লগ বা অন্য মানে ব্লগ টাইপের যদি কোনো একটা নাম রাখতে, তাহলে কিন্তু তুমি এখানে দুটোই অ্যাডজাস্ট করে দিতে পারতে, কিন্তু তার মধ্যেও কিন্তু অডিয়েন্স কিন্তু মিক্সড হয়ে যাবে। কেউ মিনি ব্লগের অডিয়েন্স চলে আসবে, কেউ বা তোমার রান্নার রেসিপি দেখতে চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু ভিউজটা তোমার ভাগ ভাগ হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটা তুমি চেঞ্জ করতে পারবে। না, শুধুমাত্র নামটা চেঞ্জ করলেই প্রবলেমটা আসবে না সেটা নয়, যে তুমি নামটা তুমি রাখছো, অন্য একটা নাম রাখছো, ঠিক আছে, তুমি যদি এই নামটাই রাখো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা অনেকেই যখন এই নামটা দেখবে, এই চ্যানেলের নামটা দেখবে, তখনই ভাবে যে নিশ্চয়ই এই চ্যানেলে কুকিং রিলেটেড ভিডিও হচ্ছে, সেটা দেখেই কিন্তু আসবে। এবার চ্যানেলে এসে যখন দেখবে যেখানে মিক্স ক্যাটাগরি হচ্ছে, মিক্স কন্টেন্ট দেওয়া হচ্ছে, তখন কিন্তু অনেকেই আনসাবস্ক্রাইবও করে দেবে। হয়তো কেউ তোমার কুকিং রিলেটেড ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করেছে, কিন্তু পরবর্তীতে দেখছে যে তোমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আসছে, সেটা তার পছন্দ নয়, তখন কিন্তু আনসাবস্ক্রাইবও করে দিতে পারে। তখন কিন্তু তোমার সাবস্ক্রাইবার মাইনাসও হয়ে যেতে পারে, বা তুমি ভিডিও দিচ্ছ ভিডিওতে ভিউজ পাবে না, এই রকম হবে। নাহলে দেখো এই যে আমাদের চ্যানেলে আমরা কেমন ধরনের ভিডিও দিচ্ছি, ইউটিউব টিপস রিলেটেডই ভিডিও দিচ্ছি, তাহলে আমরাও তো পারতাম এক একদিন কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, ঘরে কি রান্না করছি, সমস্ত রকমের টিপস দিতাম, কিন্তু সেরকম তো দেখো করছি না। যদি আমরা সেরকম দিই তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স কেটে যাবে। এই যে তোমরা আমাদের ভিডিও কেন দেখছো, ইউটিউব টিপস রিলেটেড এগুলো সংক্রান্ত ভিডিও শেখার জন্য, কিছু জানার জন্য আমাদের ভিডিওগুলো দেখছো। তো সেখানে যদি আমি একটা রান্নার ভিডিও দিই বা কোথায় ঘুরতে যাচ্ছি সেইগুলো দিই, তুমি কিন্তু দেখবে না। এই কারণেই যে কোনো একটা ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে, তারপরে কিন্তু ভিউজটা আসবে, না হলে কিন্তু ভিউজ আসবে না। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে প্রবলেম। আর তোমরাও জেনে নাও তোমাদের যে চ্যানেলে, দেখো তোমরা ভালো করে চেক করে নাও যে তোমাদের চ্যানেলে এই ধরনের কন্টেন্ট দিচ্ছ কিনা। একদিন কুকিং, একদিন ব্লগ, বা একদিন অন্য কিছু মিক্স কন্টেন্ট, এইগুলো দিলে কিন্তু তোমরা অডিয়েন্স কিন্তু সঠিক অডিয়েন্স তোমাদের চ্যানেলে আনতে পারবে না। অডিয়েন্স কিন্তু ভাগ ভাগ হয়ে যাবে। আজকে তুমি কুকিং দেবে, তোমার 10টা ভিউজ হবে, পরের দিন কুকিং দেবে, তারপরে দেখবে 5টা ভিউজ হবে, এইরকমই কিন্তু হবে, ঠিক আছে? যদি সাবস্ক্রাইবার থাকে 300টা, একটা ভিডিওতে ভিউজ হবে 10টা, আরেকটা ভিডিওতে ভিউজ হবে 5টা, এরকমই ভিউজ হবে কিন্তু। বুঝতে পেরেছো? তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে চ্যানেলের নামটাকে চেঞ্জ করা, আর এখান থেকে যে কোনো কন্টেন্ট তোমাকে সিলেক্ট করা যায়, তুমি কোন কন্টেন্ট তুমি দেবে, ঠিক আছে? হয় মিনি ব্লগ করো, আর না হলে এই শুধুমাত্র রান্না করো। তারপর আবার মাঝে মাঝে হ্যান্ডক্রাফটেড এগুলো ঢোকাচ্ছ, সেটার জন্য কিন্তু আলাদা চ্যানেল করলে বেটার হয়। যে বিভিন্ন টিপস দিচ্ছ যে, সেগুলোর জন্য আলাদা চ্যানেল করলে ভালো হয়। ঠিক আছে, তো আর কিছু জানার আছে? আমার চ্যানেলটাকে আমি গ্রো করতে চাই, এই টিপসগুলো
ফলো করতে গেলে চ্যানেলটা আশা করি অনেকটাই গ্রো করতে পারবো। হ্যাঁ, আশা করি গ্রো করাতে পারবে। এই টিপসগুলো ফলো করে কাজ করে যেতে হবে, আরও ভালো কন্টেন্ট দিতে হবে। আর তারপরেও আরেকটা কথা, তোমার চ্যানেলের সমস্ত সেটিংসগুলো কি করেছো? ক্রোম ব্রাউজারে গিয়ে যে সেটিংসগুলো করতে হয় সেই সেটিংসগুলো কি করেছো? আপনার ভিডিও দেখে দেখে সমস্ত সেটিং করেছি। ক্যাটাগরির ব্যাপারটা আমি যখন প্রথম ইউটিউব খুলি তখন আমি এত কিছু জানতাম না। আপনার ভিডিও দেখে দেখে ক্যাটাগরি তারপর বুঝতে পারলাম যে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া যাবে না। তখন আমি রেসিপি বাদ দিয়ে শর্ট ভিডিওগুলো শুরু করলাম ক্যাটাগরি দেখে, যে মানে একই ক্যাটাগরি রাখার তারপরে থেকে চেষ্টা করতে শুরু করলাম। কিন্তু তারপরেও এখানে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও কিন্তু রয়েছে। আমার ভয়েসটা ঠিকঠাক আছে, মানে ভয়েস যে দিচ্ছি এটা বলারটা হ্যাঁ 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 হ্যাঁ, তোমার ভয়েসটা খুব সুন্দর হচ্ছে, ভয়েসটা খুব সুন্দর হচ্ছে। যেই সমস্ত ভিডিওগুলো তুমি ভয়েস দিয়ে করছো খুব ভালো লাগছে। বলার ধরনটাও তো যদি ভালো না লাগে তাহলে তো অনেকে শুনবে না। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার বলার ধরনটাও সুন্দর। অনেকে আছে না ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলে বা কোনো এনার্জি নেই, সেরকম না। তুমি একটা জোশ নিয়ে কথা বলো, ভিডিওর সাথে তোমার গলার ভয়েসের সাথে কিভাবে কথা বলতে হবে সেই ট্যালেন্টটা তোমার মধ্যে রয়েছে। গান তো আমি শুধু যেটুকু আমি পাই, মানে মিউজিকটা পাচ্ছি সেটা ছাড়া আমি যদি কোনো গান সিলেক্ট করি, কিছু কিছু আমার ভিডিওতে কপিরাইট হয়ে গেছে। কিন্তু কপিরাইট আমি তো নিজে যতটুকু মিউজিক পাই সেইটুকুতেই আমি করি, এর বাইরে তো আমি কোনো মিউজিক অ্যাড করছি না। সেগুলো আমি দেখে কালেকশন করব কোথায় কি। ইউটিউব থেকে মিউজিক নিচ্ছ তুমি? ইউটিউব থেকেই যদি মিউজিক নাও তাহলে তো কপিরাইট আসবে না। যদি তুমি অন্য কারোর থেকে মিউজিক নাও তাহলেই কপিরাইট দেবে। ইউটিউবের লাইব্রেরিতে যে মিউজিকগুলো পাওয়া যায় সেখান থেকে মিউজিক নিলে তো কপিরাইট আসবে না। হ্যাঁ, তুমি যে কোনো মিউজিক নিয়েছো, ধরো অন্য ক্রিয়েটাররা একটা মিউজিক ইউজ করেছে, সেই মিউজিকটাই তুমি তোমার ভিডিওতে অ্যাড করেছো, অন্য ক্রিয়েটারের থেকে নিয়েছো? না, অন্য কোনো খান থেকে নিইনি। আমি যেখান থেকে ইনশর্ট থেকে যে ভিডিওগুলো বানাচ্ছি কিনা, ইনশর্টে যে কটা আমি মানে মিউজিক পাচ্ছি আমি সেই মিউজিকটা থেকে মিউজিক নিচ্ছি, অন্য কোনো খান থেকে পাই। ইনশর্ট থেকে মিউজিক নিলে হবে না তো, ইনশর্ট থেকে মিউজিক নেওয়া যাবে না, সেখান থেকে তো কপিরাইট আসবেই। ইনশর্ট থেকে মিউজিক নেওয়া যাবে না, তুমি ইউটিউব থেকে মিউজিক নাও, ইউটিউবে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে নাও। ইনশর্ট থেকে নেওয়া যাবে না, কোনো এডিটিং অ্যাপস থেকে নেওয়া যাবে না। ঠিক আছে, আবার তাহলে নেক্সট কথা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।